ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা সিইউইটি পিজি পরীক্ষা দিয়েছেন, আপনাদের আনসার কি পাবলিশ করা হয়ে গেছে। আপনারা খুব সহজেই নিজেদের মোবাইল থেকে আপনারা মিলিয়ে নিতে পারেন যে আপনারা যে পরীক্ষা দিয়েছেন কয়টি প্রশ্নের উত্তর আপনাদের হয়েছে, কয়টি প্রশ্নের উত্তর আপনাদের হয়নি, এবং পরবর্তী কী করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুব সহজে বলে দেবো। তো যারা সিইউইটি পিজি এন্ট্রান্স পরীক্ষার আপনারা এখনও আনসার কি মেলাননি, আপনারা কীভাবে মেলাবেন সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন সিইউইটি পিজি 2024। সার্চ করার পর প্রথমেই আসবে সিইউইটি পিজি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে হাতের ডান দিকে 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখবেন সাইন ইন আছে, সেই সাইন ইনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড আছে। তো আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আপনাদের অ্যাডমিট কার্ডে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এবং পাসওয়ার্ড তো আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করেছেন, সেই পাসওয়ার্ড আপনারা দেখে নেবেন। যদি আপনাদের কারোর পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা ফরগট পাসওয়ার্ড করবেন, তারপর আপনাদের পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানে নতুনভাবে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাদের ক্যাপচা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমি ক্যাপচা এখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপচা এখানে টাইপ করে নিলাম, তারপর আমি লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের সেই আইডি খুলে গেছে। এবার নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার কিন্তু পেজটা খুলে যাবে এবং আপনারা যে যে পরীক্ষা দিয়েছেন সিইউইটি সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু আপনাদের এখানে সর্বপ্রথম কী করতে হবে, আপনাদের রেসপন্স শিটটা ডাউনলোড করে নিতে হবে। তো ক্লিক টু ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনারা যে পরীক্ষা দিয়েছেন আপনারা সেই রেসপন্স শিটটা খুলে গেছে। এখানে খেয়াল রাখবেন যে রেসপন্স শিটের হাতের ডান দিকে নিচের দিকে দেখবেন যে যেমন এখানে চোজেন অপশন মানে 4, মানে স্ট্যাটাস হচ্ছে আনসার এবং চোজেন অপশন হচ্ছে 4। মানে কি, মানে এই প্রশ্নটা আপনি আনসার করেছেন। প্রশ্ন কোনটা, প্রশ্ন এখানে দেখবেন উপরের দিকে প্রশ্ন দেওয়া আছে, মানে এই প্রশ্নটা, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের আনসার আপনি করেছেন এখানে নিচের দিকে দেওয়া আছে, অর্থাৎ আনসার স্ট্যাটাস হচ্ছে আনসার, মানে আপনি আনসার করেছেন এবং চোজ আপনি অপশন কোনটা দিয়েছেন, 4 নম্বর অপশন দিয়েছেন। এইভাবে নিচেরটাও কী করেছেন, 2 নম্বরটাও যেমন এখানে আনসার করা হয়েছে, এটাও আপনি আনসার চুজ করেছেন 2 নম্বরটা। তো এইভাবে এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। প্রিন্টে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, এখানে সেভে দিলে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর কী করতে হবে, তারপর আপনাদের ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে গিয়ে নিচের দিকে স্ক্রল করে আপনারা ভিউ চ্যালেঞ্জ আনসার কি ক্লিক করতে হবে। আপনাদের ভিউ চ্যালেঞ্জ আনসার কি ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। তারপর এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের এই কোড এবং সাবজেক্ট আইডি, কোয়েশ্চন আইডি মিলিয়ে নিতে হবে। যেমন এখানে যে প্রথম প্রশ্নের উত্তরটার অপশন হচ্ছে, কারেক্ট অপশন হচ্ছে 4। তো এখানে দেখতে পেরেছেন যে আপনারা যে আমি স্প্রেডশিটটা বের করেছি সেখানে দেওয়া আছে 1 নম্বর, মানে যে পরীক্ষা দিয়েছে সে 1 নম্বর ক্লিক করেছে, কিন্তু এনটিএর পক্ষ থেকে যে আনসার দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 নম্বর। তো এইভাবে আপনাদের মিলিয়ে নিতে হবে কয়টা আপনাদের হচ্ছে, কয়টা আনসার মিলে যাচ্ছে আপনাদের দেওয়া অপশনের সঙ্গে। তো এটা আপনারা মিলিয়ে নেবেন। এইভাবে আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন যে আপনাদের কয়টি আনসার হয়েছে সঠিক। আপনারা জানেন যে একটি প্রশ্নের সঠিক উত্তর হলে 4 মার্ক পাওয়া যাবে এবং একটি প্রশ্নের যদি ভুল উত্তর হয় তাহলে কিন্তু আপনাদের -1, মানে 1 মার্ক মাইনাস হবে। তো এইভাবে আপনাদের মিলিয়ে নিতে হবে। তো তারপর কি হবে, তারপর ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিফিকেশন বের হবে কিছুদিন পর। এখনও কিন্তু এনটিএর পক্ষ থেকে রেজাল্ট আসেনি, এটা কেবলমাত্র আনসার কি দেওয়া হয়েছে। এখানে অনেকে আবার চ্যালেঞ্জও করতে পারে, কিছু আনসার যদি ভুল থাকে তাহলে সেটা অনেকে চ্যালেঞ্জ করবে। তারপর ফাইনাল আনসার কি দেওয়া হবে এবং তারপর স্কোর কার্ড দেওয়া হবে। তো ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হবে রেজিস্ট্রেশন করার জন্য। তারপর আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের যে স্কোর আছে সেই স্কোর সহ আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপর সেই রেজিস্ট্রেশন অনুযায়ী কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে ভর্তির মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরেই আপনাদের ভর্তি। তো সেটা এখনও বাকি আছে। আপাতত আনসার কি দিয়ে দেওয়া হয়েছে এবং আনসার কি দেওয়ার পর সেটা চ্যালেঞ্জ করার সময় থাকবে এবং চ্যালেঞ্জ করার পর আবারও ফাইনাল আনসার কি দেওয়া হতে পারে, বা ফাইনাল আনসার কি যদি না দেওয়া হয় তাহলে একসঙ্গে রেজাল্ট দিয়ে দেওয়া হতে পারে। তারপরেই কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন সেখান থেকে নোটিফিকেশন দেওয়া হবে। তারপর কিন্তু আপনাদের সেখানে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করতে হবে, তারপর মেরিট লিস্ট পাবলিশ হবে। তো এইভাবেই আপনারা মিলিয়ে নেবেন। আশা রাখছি বুঝতেই পারছেন। যদি কারোর কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।